হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সোমবার, এখন বাজে সকাল 10টা। তো আমি আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তোমরা ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর আমি কি করি কি না করি সারাদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো ভিডিওটা আমি স্টার্ট করছি। তো আগে তোমরা যারা আমার হলটা দেখোনি, তো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, ওখানে সোফা, এখানে রয়েছে টি টেবিল, আর তারপরে দেখো আমাদের ওটা বাইরের গেট। দেখো চেয়ার ফেলা আছে ওখানে বসার জন্য। আর এটা একটা রুম, আর ওদিকে একটা রুম আছে, সেটা দেখানো হলো না। তো এখানে দেখো বন্ধুরা, মা এখানে শুরু করেছে পাকান করা। তো মা সকালে বললো যে আজকে নাস্তার কি করব ভাবলাম। তো এই গুড় উঠেছে না এখন, তো গুড় দিয়ে আর এই যে সুজি দিয়ে যে পাকানটা হয়, তো এই পাকানটা করছে। তো তোমরা এটাকে কী নামে চেনো আমি জানি না, তো আমাদের এখানে এটাকে পাকান নামেই চিনি। তো যাই হোক, এটা বানাচ্ছে। বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি মা কেমন করে দিচ্ছে। দেখো, এই যে কাপে করে তুলে নিয়ে এইভাবে দিয়ে দিল, আর দেখো কেমনভাবে ফুলে উঠছে। আমার কিন্তু বন্ধুরা এরকম করাটার এক্সপিরিয়েন্স নেই। তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্ট করে জানিও, তোমরা যারা পারো। তো মা এটা দেখি খুব সুন্দর করে। মা যখনই করে দেখবো এইভাবে, এমনটা ঠিক ফুলকো লুচি হয় না, ঠিক ওই রকমভাবে ফুলে যায়। তো একটু টাইম লাগবে, নিচেটা ওটা পাকছে, তারপর এই দেখো এই ফুলতে উঠছে, এইভাবেই ফুলে উঠছে। এই এই পুরোটা ফুলে যাচ্ছে, দেখো কত সুন্দর হচ্ছে। এবার মা ওতে গরম তেলটা দেখো একটু একটু তুলে তুলে দিচ্ছে, তা কি ওর উপরের যে অংশটা রয়েছে ওইখানটা তেল, গরম তেল পেয়ে গেলে পুরো ফুলে যাবে। এই দেখো কত সুন্দর হয়েছে না? দেখো একদম ফুলকো লুচির মতো হয়েছে, ফোলা ফোলা। তো যাই হোক বন্ধুরা, আমাদের পাকান বানানো হয়ে গেছিলো, আমাদের খাওয়া হয়ে গেছিলো। তারপর আব্বা নিয়ে এসছে একটা বড় ধরনের পাঙাশ মাছ। তো মা এটাকে কেটে রান্নাবান্না করবে। তো দেখো পাঙাশ মাছ কাটা হয়ে গিয়েছিলো, তারপরে রান্নাবান্না হয়ে গেছে। দেখো এখানে মাছের ঝোল বানিয়েছে মা, আর এদিকে রান্না চলছে চিকেন আলু হবে, সেই জন্য আলু আর এটা চিকেনের মশলা বানানো চলছে। আর এখানে চিকেনকে ভাজা হয়ে গেছে, তো মা ভেজে নিয়েছে। আর ওদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। এবার এই চিকেনগুলোকে ওই মাংসের মধ্যে দিয়ে দেবে। তো বন্ধুরা দেখো, এখানে ইনায়া কি করছে। ইনায়া এখন কুরকুরে খেয়েছে, ওকে প্রচণ্ড ঝাল লেগেছে। তো সেই জন্য বলছে মাম্মা আমাকে জল দাও। তো ওই জলটা খাচ্ছে দেখো। এইরকম করে ও কুরকুরেকে পুরো গুঁড়িয়ে ফেলেছে, গুঁড়িয়ে ওটাকে আর ওই গালে দিচ্ছে। আর ঝাল লাগছে, একবার করে পানি খাচ্ছে, একবার করে আবার গালে দিচ্ছে। চলো বন্ধুরা, ইনায়া এখানে দাঁড়িয়ে থাক, আমি একটু বিছানাগুলো ঠিক করে দিই। তো বন্ধুরা দেখো, আমার বিছানা পাতা হয়ে গেছে ভালো করে। এবারে আমি যাব একটু ছাদে, এরপর আমার ছাদে একটু কাপড় তোলার কাজ আছে, সেগুলো করে নেব। তো বন্ধুরা আমি ছাদে এসেছি। দেখো ছাদে আসার পরে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো মাংকি এরকম করে বসে পাশের বাড়ি পেঁপে গাছ থেকে পেঁপে পেড়ে নিয়ে আর সব খাচ্ছে। এদিক থেকে ওদিক লাফ দিচ্ছে, ওদিক থেকে এদিক লাফ দিচ্ছে। দেখো সেখানে ওই যে দূরে, আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। তো ওরা এদিক থেকে ওদিক লাফাচ্ছে, একবার ওই গাছে, একবার একটা লেবু গাছ আছে, লেবু গাছ থেকে লেবু পেড়ে নিয়েছে দেখলাম। টক বলে মনে হয় খেতে পারেনি নাকি কি জানি। আর তারপর পেঁপেটাকে দেখছি একদম মিষ্টি মিষ্টি, পুরো রঙিন হয়ে গেছে পেঁপেটা, মানে পুরো পাকবো অবস্থা হয়ে গেছে। তো সেই পেঁপেটাকে নিয়ে একদম মজায় খাচ্ছে। তারপরে ইনায়া ডাকছে মাংকি মাংকি এদিকে এসো, এদিকে এসো। আর ইনায়াকে দেখি মুখ খেজাচ্ছে। চলো বন্ধুরা, আমি কাপড় তুলে নিয়েছি, ইনায়া ফোনটা ধরেছিল। তো ও এদিকে ওদিক ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে, আমার সাথে ইনায়া উঠেছিল। তো এবারে আমি কাপড়গুলো নিয়ে চলে এসেছি, গোছ করে নেব। তো তারপরে তোমাদের সাথে আমি কথা বলবো।
তো বন্ধুরা, আমার কাপড় গোছ করা অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।